12 জনের মিনিস্টার, এর মধ্যে 5 জন শুধু জনজাতির মিনিস্টার। ভাবুন আপনারা, কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। এবার আমাদের স্পিকার জনজাতি হয়েছে কিনা, আমাদের বিধানসভার স্পিকার জনজাতি হয়েছে, আমাদের যে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান একজন আমাদের জনজাতি গোষ্ঠীর হয়েছে। 3 জনের মেম্বার, এর মধ্যে আরেকজন মেম্বার উনিও জনজাতি গোষ্ঠী। একের পর এক আমরা জনজাতিদের জন্য কাজ করছি বন্ধুগণ। তারপরেও বলবেন যে জনজাতিদের জন্য বিজেপি করছে না। 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন লাগাতার, মাঝখানে একজন বাদ দিলে লাগাতার পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট একজন ব্যক্তি, আপনারা সবাই জানেন, জিষ্ণু দেববর্মন মহোদয়। উনাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো রাজ্যে উনাকে কি করেছেন, আজকে উনাকে গভর্নর বানিয়েছেন। এখন তো আবার আরো ওনার ডেভেলপমেন্ট হয়েছে, ওনার আরো বেশি আরো বেশি করে ওনাকে সামনে নিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। তো কিন্তু একবারও মাথার থেকে ওনাকে কনগ্রেচুলেশন কিন্তু করা হয়নি বন্ধুগণ। আজকে আগরতলা এয়ারপোর্ট থেকে যদি আপনারা আসেন, সেখানে আমরা এত বড় সুরকার, এত বড় গায়ক এস.ডি. বর্মনের মূর্তি আমি যখন মুখ্যমন্ত্রী হই উনার মূর্তি আমরা সেখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছি। আগরতলা কামানচমনিতে মহারাজা বীর বিক্রম কিশোরের মানিক্য বাহাদুরের নামে যে আইল্যান্ড ছিল, এমনিতে পড়েছিল, সেটাকে আমরা ছোটবেলার থেকে আমি দেখেছি যে মাইল ফলক যেটা শুরু হতো 0 মাইল ফলক, সেটাকে উপরে উঠিয়েছে এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে মূর্তি সেখানে স্থাপন করেছে। আমি ইনভাইট করেছিলাম কিন্তু আসেনি। অদ্ভুত কথা এবং মাথায় যে কি চলে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না বন্ধুগণ। আমি আর বেশি কিছু বলছি না। আপনারা একটা কথাই বলবো যে আগামী দিন আপনারা এই ধরনের যেভাবে ওরা এই সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে। গর্জে উঠবেন কিভাবে? শুধু একটা আঙ্গুল দিয়ে আমাদের যারা ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে এখানের যে ক্যান্ডিডেট শ্রী মাঝি দেববর্মা মহোদয় এখানে আসুন দয়া করে, এবং এখানে নির্মল দেববর্মা মহোদয় আমি বলবো মানে আসার জন্য, এবং শ্রী কানুরাজ দেববর্মা মহোদয়, 3 জনই আসুন এবং আপনারা সবাই মিলে ওনাদেরকে সকাল সকাল 7টার মধ্যে গিয়ে ভোট দেবেন, নিজেরাও দেবেন, অন্যদেরকেও দেবেন। খালি এই আঙ্গুলে একটা টিপ দেবেন, পদ্ম চিহ্নে ভোট দেবেন, এবং সেই ভোট কোথায় যাবে? মোদিজি এখানে যাবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, হাম্বাই।